চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন আজকের ভাবনা বিভিন্ন দিন বিভিন্ন বিষয়। আমাদের আজকের বিষয় নজরুল, এবং নজরুল বলতে নজরুল ইসলামের লেখা গান। সেই গান দিয়েই আজকের অনুষ্ঠান ভরিয়ে দেবে আপনাদের প্রিয় শিল্পী, জনপ্রিয় শিল্পী, দীর্ঘদিন ধরে সঙ্গীতের জগতে তার অগাধ গতিবিধি, প্রচুর ছাত্রছাত্রী এবং প্লেব্যাক করেছেন, চলচ্চিত্রে বিভিন্ন গানও তিনি গেয়েছেন এবং তার গান এবং নজরুল গীতিতে তিনি বিশিষ্ট শিল্পী বললে কোনো অত্যুক্তি হবে না। আপনাদের সেই চিরপরিচিত শিল্পী দীপ্তি গুহ। আমরা তার প্রথম গানে চলে যাচ্ছি। মনে পড়ে আজ সে কোন জন্মে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়ায় রহিল পারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে আজ সে কোন জন্মে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়ায় রহিল পারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে শেষে বিদায় খানে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে। শেষে বিদায় খানে শপথ করিলে বন্ধু আমায় রাখিবে আমারে মনে। ফিরিয়া আসিবে খেলিবে আবার, ফিরিয়া আসিবে খেলিবে আবার, সেই পুরাতন খেলা। মনে পড়ে আজ সে কোন জন্মে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়ায় রহিল পারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে আজ আসিলে না হায় মোর অশ্রুর লিপি, বনের বিহগে দিকে দিকে লয়ে যায়, তোমারে খুঁজে না পাই। আজ আসিলে না হায় মোর অশ্রুর লিপি, বনের বিহগে দিকে দিকে লয়ে যায়, তোমারে খুঁজে না পাই। মোর গানের পাপিয়া ঝুরে, গানের পাপিয়া ঝুরে, গহন কাননে তব নাম লয়ে আজ পে
দাঁড়ায় রহিল পারে, তুমি পারে ভাসালে ভেলা, মনে পড়ে মনে পড়ে মনে পড়ে। শুনলেন নজরুলের কণ্ঠে প্রথম গান, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা। আসলে প্রেমিক নজরুল, নজরুলের এটা দিকটা অস্বীকার করা যাবে না। নজরুল বলতেন আমাকে বিদ্রোহী বলে খামোকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ, কিন্তু তা নয়। নজরুলকে বিদ্রোহী বললেও প্রেমের ক্ষেত্রে অতুলনীয় নজরুল, আর প্রেমের যে অতলান্তিক বিরহ সেটা তো নজরুলের মধ্যে অতিমাত্রায় ছিল। আপনার এই গানগুলো শুনলেই বুঝতে পারবেন। যার জন্য ফাল্গুনী কবিতাতে খুব দুঃখ করেই কবি লিখেছিলেন, সখী পাতিষ্ণে শিলাতলে পদ্ম পাতা, সখী দিষ্ণে গোলাপ ছিটে খাসলো মাথা, যার অন্তরে ক্রন্দন করে হৃদি মন্থন, তারে হেরি চন্দন কমলি মালা, সখী দিশ নেলো বড় সে জ্বালা। সুতরাং বুঝতেই পারছেন। আমরা দীপ্তি গুহর পরবর্তী গানে যাচ্ছি। চাঁদ হেরিছে চাঁদ
এ গানটিও শুনলেন। আমরা আবার পরবর্তী গানে যাব। তো যে গানটি শুনলেন নজরুলের একটি বিখ্যাত গান, এবং বহু শিল্পীরাই এই গানটি গেয়ে থাকেন, এবং দীপ্তি গুহর নিজস্ব স্টাইল, নিজস্ব ভঙ্গিমা, নিজস্ব চিন্তা ভাবনা। আবার দীপ্তি গুহর আরেকটা গুণও আছে, তিনি একজন গীতিকারও। আবার তার নিজস্ব লেখা বহু গান আছে যেগুলো তিনি নিজেও সুর দিয়েছেন। তো সুতরাং অবশ্যই দীপ্তি গুহর কণ্ঠে একটু উপরই পাওনা। আমরা পরের গানে চলে যাচ্ছি। ভালো করে বিনোদ বেনে বাথিয়া দে, সই ভালো করে বিনোদ বেনে বাথিয়া দে, সই ভালো করে বিনোদ বেনে বাথিয়া দে, মোর বধূ যেন বাধা থাকে বেনুনি ফাঁদে বেনে বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদ বেনে বাঁধিয়া দে। চপল পুরুষ সেটাই পুরুষে কাটায়, রাখিব খবর সাথে বিধিয়ালো তাই, বিধিয়ালো তাই। চপল পুরুষ সেটাই পুরুষে কাটায়, রাখিব খবর সাথে বিধিয়ালো তাই, সই রেশমি বিছায়ে দে ধরিতে চাঁদে, সই ভালো করে বিনোদ বেনে বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদ বেনে বাঁধিয়া দে। বাঁধিতে যে বাঁধন হারা বনের হরি, জোড়াই দে জোরে ফিতায় মোহন ঠঙে প্রথম প্রণয় রাগের মতো আলতা রঙে রাঙাইতে চরণ মোর এমনি ঢঙে, প্রথম প্রণয় রাগের মতো আলতা রঙে রাঙাইতে চরণ মোর এমনি ঢঙে, সই পায়ে ধরে বধূ যেন আমার সাথে, সই পায়ে ধরে বধূ যেন আমার সাথে, সই ভালো করে বিনোদ বেনে বাঁধিয়া দে, মোর বধূ যেন বাঁধা থাকে বেনুনি ফাঁদে বেনে বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদ বেনে বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদ বেনে, ভালো করে বিনোদ বেনে, ভালো করে বিনোদ বেনে বাঁধিয়া দে।
এবারে গানটিও শুনলেন দীপ্তি গুহর কণ্ঠে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। আমার আনন্দিনী উমায়াজ আসেনি তার মায়ের কাছে। আনন্দিনী উমায়াজ আসেনি তার মায়ের কাছে। হে গিরিরাজ দেখে এসো, হে গিরিরাজ দেখে এসো, কৈলাসে মা কেমন আছে। আসেনি তার মায়ের কাছে। আনন্দিনী উমায়াজ আসেনি তার মায়ের কাছে। মাঝে প্রতি আশ্বিন মাসে মা মা বলে ছুটে আসে। মাঝে প্রতি আশ্বিন মাসে মা মা বলে ছুটে আসে। মায় আসেনি বলে আজ, মায় আসেনি বলে আজ, ফুল ফোটেনি লতায় গাছে। আনন্দিনী উমায়াজ আসেনি তার মায়ের কাছে। তত্ত্ব তালাশ নিনি মায়ের, তাই বুঝি মা অভিমানে। তত্ত্ব তালাশ নিনি মায়ের, তাই বুঝি মা অভিমানে। না এসে তার মায়ের কাছে, না এসে তার মায়ের কাছে, ফিরেছে শ্মশানে মশানে। ক্ষীর নবমী লয়ে থালায় কেঁদে ডাকে আয় মায়ায়। ক্ষীর নবমী লয়ে থালায় কেঁদে ডাকে আয় মায়ায়। যে কন্যারে চায় ত্রিভুবন, যে কন্যারে চায় ত্রিভুবন, তাকে ছেড়ে মা কি বাঁচে। আনন্দিনী উমায়াজ আসেনি তার মায়ের কাছে। হে গিরিরাজ দেখে এসো, কৈলাসে মা কেমন আছে। আসেনি তার মায়ের কাছে। আমার আনন্দিনী উমায়াজ আসেনি তার মায়ের কাছে। আনন্দিনী উমায়াজ আসেনি তার মায়ের কাছে। এবারে গানটি বুঝতে পারলেন নজরুল আধ্যাত্মিক জীবনটাও তার অত্যন্ত সুন্দর ছিল। অর্থাৎ
এই যে আমরা যে কথাটা বলি, এই ধর্মের নামে আজকে যে বিভেদ দেখি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, নজরুল লিখেছিলেন। তা এই ঘটনাগুলো, এই যে রবীন্দ্রনাথ বলতেন ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আর রবীন্দ্রনাথ তো বিশ্ব মানবতার পথিকৃৎ ছিলেন, নজরুলও তার থেকে কোনো অংশে বেশি ছাড়া কম ছিলেন না। নজরুলও বারে বারে ওই কথাটাই দেখিয়েছেন, যার জন্য তিনি বলেছিলেন যে মানে কারণ হিন্দু মুসলমানের মধ্যে, শুধু হিন্দু মুসলমানকেও নিয়ে তিনি বলেছিলেন, একজনের হাতে আছে লাঠি, আরেকজনের হাতে আছে ছুরি। তো এই যে মারামারি কাটাকাটিটাকে তিনি বরাবরই অস্বীকার করেছিলেন। এবং তিনি বলতে চেয়েছিলেন, বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে প্রেমহীন এই নিরস পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিলাম। তা এবং এই যে জায়গাটা, তো প্রেমটা কোথায় খুঁজেছিলেন? সাম্যের মধ্য দিয়ে, সমস্ত জাতিকে এক করে। এইখানেই নজরুলের বিশেষত্ব, এবং যার জন্য তিনি আনন্দময়ী উমাকে নিয়েও গান গাইতে পারেন। সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তার মধ্যে ছিল না। আমরা এবার শিল্পীর পরবর্তী গানে যাচ্ছি। সোনার দেশের সোনার মেয়ে
এতক্ষণ নজরুল গীতি শুনলেন আজকের ভাবনায় ব্যক্তিগুহর সুরেলা কণ্ঠে এবং দীর্ঘদিনের অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি গান গেয়েছেন। এবং বুঝতেই পারছেন যে পুরনো চাল, একটা প্রবাদ আছে, পুরনো চাল ভাতে বাড়ে। তো যাই হোক, আজকের সকালটা নজরুল ইসলামকে নিয়ে আমাদের ভালোই কাটলো। আমি তাপস নাগ আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নেব। তার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত বিশেষ অনুষ্ঠান আজকের ভাবনা। ততক্ষণের জন্য আবার আগামীকাল ফিরে আসা পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। চ্যানেল ভিশন